তোর এত বড় সাহস, তুই ভাত চুরি করে খাচ্ছিস? আকি, তুমি পারলে তোমার স্বামীর মুখের খাবার লাগতে ফেলা দিতে? হ্যাঁ, আমি তোমার স্বামী না? স্বামী? তুই তুই আমার স্বামী? ওঠ। এই, আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে তোর যে তুই নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিচ্ছিস? আকি, হয়তোবা তোমার স্বামী হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু এই ভাতকে অপরাধ করেছিল যে তুমি সেটাকে রাত্রে দিয়ে ফেলে দিলে। ভাতের কি কষ্ট, ভাতের কি জ্বালা তুমি জানো না। এই ক্ষুধার কি কত জ্বালা তুমি হয়তোবা জানো না। এই ভাতের জন্য কত মানুষের জুতা পরিষ্কার করে দিছি, তবুও এখন ভাত দেয় নেই। লাত্তি মেরে কুকুরের মতন দূর দূর করে তাড়াই দিছে, আর তুমি সেই ভাত খেয়ে লাত্তি মেরে ফেলাই দিলে। এটা তুমি ঠিক করলে নাকি? এই চুপ, একদম চুপ। আমি কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি সেটাকে আমি তোর থেকে শিখবো, অশিক্ষিত মূর্খ কথাকর। এই, তোকে না আমি বলেছি যে তুই বাজারে যা, বাজার করে আন। তুই কি করতেছিস? বাজারে যাওয়া বাদ দিয়ে তুই আমার অগোচরে ভাত এনে খাচ্ছিস। বাজার কি তোর বাপে করবে? আমার বাপে কোনো আমি আনবো? আমি মনে করছিলাম খুব ক্ষুধা লেগেছে, এক মুঠ ভাত খেয়ে তারপরে বাজারে যাব, কিন্তু তুমি যে তাই পরিবার এতটা কষ্ট দেবে আমি ভাবিনি। এই, তুই ন্যাকা কাণ্ড বন্ধ করতো আর আমার চোখের সামনে থেকে দূর হ। যা, আগে গিয়ে বাজার করে আন। বাজার করে আনলে আমি আবার রান্না বান্না করব। আর শোন, তোকে আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, এই বাড়ির সমস্ত কাজকাম তুই করবি, আর আমি যখন তোকে খাইতে দেব তখন খাবি। আর এর আগে যদি তুই খাইতে যাস না, তাহলে কিন্তু সারা জীবনের জন্য ভাত একবার বন্ধ করে দেব। যা যা। ভাত খাবে? ভাত এতই সস্তা? ফকিন্নির বাচ্চা আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করে কি ভেবেছে এই বাড়িতে রাজত্ব করবে? আমি আখি থাকতে জীবনেও তোকে আমি কখনো স্বামী হিসেবে মানবো না। কিরে জাকির, ঘর জামাই থাই তো শরীর মরে সারা ফেলাইছু, কোনে যাচ্ছ? সুমন, তুমি অনেক ছোট মানুষ, তুমি যেভাবে কথা বলতে চাও এটা বলা ঠিক না। বড়দেরকে সম্মান দেওয়া শেখো, না হলে তোমার ছেলে পেলেও তোমার সাথে এই ভাষায় কথা বলবে। ওরে আমার সম্মান আলারে, থাইস আবার ঘর জামাই, তো কি সম্মান করবি রে? এই এলাকায় যদি বসবাস করবি চাস, সম্মান তুই আমাকে করবো। সুমন, সম্মান কারোর থেকে চায় নিতে হয় না, সম্মান পেতে হলে মানুষকে সম্মান দিতে হয়, তাহলে নিজের সম্মান পাওয়া যায়। তোর এই কথার লক্ষণে তোর বউ দিন রাত পেদায়, আর মনে করছে কি আমার এই স্যান্ডেল খুলি তো দুই গালে চড়াই। আর শোন, তোকে একটা কথা করার জন্য দাঁড় করাইছিলাম, সে কথাটা তোর হইলি না। কোনে যাচ্ছ সেনে যা। আল্লাহ এদেরকে মানুষকে সম্মান দেওয়ার হৃদয়টুকু দেও, এদের একবারে অমানুষ হয়ে গেছে। আকি, আকি, ও আকি। এই ফকিন্নির বাচ্চা, তোকে না আমি বলেছি তোর ওই মুখে তুই আমার নাম নিবি না? তুই আমাকে ডাকছিস কেন? বাজারটা নেও। কি রে? এই টাকাগুলো। তোকে আমি টাকা দিলাম 1000, তুই বাজার এমন করে করলি যে বাজার ব্যাগটা পর্যন্ত ভরলো না। তুই আমাকে টাকা ফেরত দিচ্ছিস 200 টাকা। এই, তুই এখানে যা বাজার আনছিস, এখানে তো 500-600 টাকার বাজারও নাই। আর টাকা কি করছিস? আখি, আমি 700 টাকার বাজার করছি, আর তোমাকে না বলে 100 টাকা দিয়ে আমি একটা লটারি কাটেছি। লটারি? এই ছোট লোকের বাচ্চা, নিজে তো ভাত পাস না, আবার তুই আমার টাকার এখান থেকে তুই লটারি কাটছিস? তোর এত বড় সাহস হলো কি করে? আকি, আমি 100 টাকা দিয়ে এই লটারিটা কাটেছি। উপর আল্লাহ যদি চায়, এই টিকিটটা যদি মিলে যায়, আমি 10 লক্ষ টাকা পাবো। তখন দেখো আমাদের সংসারটা অনেক সুখী হবে। এই ছোট লোকের বাচ্চা, চুপ কর।
ভাত পাস না, তোর চা খাওয়ার স্বপ্ন দেখতেছিস? এই তুই কি ভেবেছিস যে তোর এই ফাটা কপালে 10 লক্ষ টাকা আসবে? শোন, তোকে আমি নিষেধ করে দিচ্ছি, আজ যে অন্যায়টা তুই করেছিস এই অন্যায়টা যেন আর কখনো না করিস। আর শোন, আজকে সারাদিন তোর খাওয়া দাওয়া সব বন্ধ। তুই যে 100 টাকার খাবার সারাদিনে খাইতি, সে 100 টাকা তুই খরচ করে ফেলেছিস। আর তোকে আমি সাবধান করে দিচ্ছি, এই রকম টাকা চুরি করার অভ্যাস যদি তোর ভেতর থাকে না, তাহলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে, এই আমি তোকে বলে দিলাম। আখি, সামান্য 100 টাকার জন্য? চুপ! একটা কথাও বলবি না। তোর কাছে এটা 100 টাকা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা 1 লক্ষ টাকার সমান। কখনো কি 100 টাকা দেখেছিস? কখনো টাকা পয়সা হাতে নিয়েছিস? ফকিন্নির বাচ্চা কথাকার। শোন, বেশি কথা না বাড়িয়ে যা বাড়ির কাজকর্মগুলো কর। আর ওই যে বললাম, আজকে সারাদিনের খাওয়া তোর বন্ধ, খাওয়ার আশেপাশেও তুই আসবি না, কথাটা মনে রাখিস। এ আল্লাহ, আর কত কষ্ট দিবে আল্লাহ। ছোট থেকে মা বাবার ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ। না খেতে পেরে রাস্তা রাস্তা ভিক্ষা করেছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহ কুত্তার খাবার ভাগ করে খেয়েছি আল্লাহ। হে আল্লাহ, সামান্য 100 টাকার জন্য আমার বউ আমাকে আজ খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসছি আমাদের সেই জাকির ভাইয়ের কাছে, যে কিনা 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে লটারির মাধ্যমে। চলুন আজকে দেখা যাক সে 10 লক্ষ টাকা পেয়ে তার মধ্যে অনুভূতি কি রকম কাজ করছে। চলুন আজকে আমরা জাকির ভাইকে জিজ্ঞাসা করি কিছু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা আসছিলাম এন্টারটেইনমেন্ট টিম চ্যানেলের পক্ষ থেকে, সরাসরি লাইভ হচ্ছে। তে আপনি যে 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন লটারির মাধ্যমে, তাতে আপনার অনুভূতিটা কিরকম আমরা একটু জানতে চাই। ও, আপনারা এন্টারটেইনমেন্ট টিম চ্যানেলটির পক্ষ থেকে এসেছেন? জি হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক জায়গায় এসেছেন। আমি 10 লক্ষ টাকা পুরস্কার পাইছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, সে আমাকে এই 10 লক্ষ টাকার ওসিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। ও, বুঝতে পারছি, ঠিক আছে। যদি আপনি আমাদের দর্শকদের কাছে যদি আপনার পরিচয়টা বলতেন। ও, যাই হোক, আমার পরিচয়। জি হ্যাঁ। আমার নাম মোহাম্মদ জাকির শেখ। আমার মায়ের নাম অনামিকা খাতুন, বাবার নাম রাসেল। আমি মধ্য পরিবারের ছেলে। আলহামদুলিল্লাহ, আমি এই 10 লক্ষ টাকা পায় একটু ভালো অনুভূতি ভোগ করতেছি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শকদের বলে যাচ্ছি যে তার ভাগ্যটা দেখুন, সে 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এবং তার পরিচয়, নাম, ঠিকানা সবই জানলেন। যদি কারোর মনে চায় তার সঙ্গে দেখা করে যাবেন। আজকের মতো লাইভটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, ক্লোজ করে দাও। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে তাহলে আমরা আসি। আচ্ছা, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো চলো, অন্যদিকে কাজ রয়েছে। কেন এলে না? যে কিনা 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে লটারির মাধ্যমে। হাই রে আল্লাহ, 10 লাখ টাকা পাইলি, কোনে কার টাকা কোনে যায়? আচ্ছা দেখি। ও, যাই হোক, আমার পরিচয়। জি হ্যাঁ। আমার নাম মোহাম্মদ জাকির শেখ। আমার মায়ের নাম অনামিকা খাতুন, বাবার নাম রাসেল। আমি মধ্য পরিবারের ছেলে। আলহামদুলিল্লাহ, আমি এই 10 লক্ষ টাকা পায় একটু ভালো অনুভূতি। ও আল্লাহ, এইটা তো আমার সওয়াল, আমার সওয়াল। পরিচয় দিলে, আমার নাম কইলে, আমার সওয়াল 10 লাখ টাকা পাইছে, তাও বা লটারি কাটি। আর আমি কি না আমার স্বামীর বাড়ি এইরকম গরিব হালে থাকি, আমার ছাওয়ালের কাছে এত টাকা, আর আমি এই ফকিন্নির বাচ্চার বাড়ি পড়ে থাকবো? কোনো সময় না, আমি আজই চলে যাব আমার ছাওয়ালের কাছে। আমার ছাওয়াল তো ঠিকানা দিয়েই দিলে, আমি ওই ঠিকানা মোতাবেক আজই চলে যাব, হাত দেরি করবো না। আসে না কেন? সে কখন থেকে অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসবে। 10 লক্ষ টাকা, আমি একসঙ্গে 10 লক্ষ টাকা দেখব, আমার যে কত ভালোই লাগছে। এই, তুমি এত দেরি করলা কেন? হ্যাঁ,
আর তুমি সে কখন বের হইছো? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করতেছি। তুমি নাকি 10 লক্ষ টাকা পেয়েছো? তুমি আসলে একটা পাগল আছো। 10 লক্ষ টাকা পেয়ে কেউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? আরে লোকজন যদি তোমার থেকে টাকা পয়সাগুলো কেড়ে নেয় তখন তুমি কি করবা? আরে না, টাকা আমার থেকে কাজে নেবে কিভাবে? আরে তুমি যে বোকা, তোমার থেকে টাকা নিয়ে নাও 2 মিনিটের বিষয়। আর তোমার হাতে জুতা কেন? হ্যাঁ, জুতা পালিশ করতে গেছিলাম। ইরে আল্লাহ, কি করছো তুমি? হ্যাঁ, তোমার কেন জুতা পালিশ করতে হবে? তোমার ঘরে একটা বউ আছে, বউকে দিয়ে কাজ করাবা। আমাকে বললে আমি জুতাটা ঠিক করে দিতাম, শুধু শুধু আবার মুচির কাছে নিয়ে যেতে হবে। আরে সারাদিন রোদে রোদে ঘুরে মুখটার অবস্থা কি করেছো? সারাদিন না খেয়ে আছো তাই না? শোনো, আজকে আমি না তোমার ওই পছন্দের গরুর মাংসের কালাভুনা করছি। তুমি তো এটা সেই পছন্দ করো। চলো আজকে আমি তোমাকে নিজে হাতে খাওয়াই দেবো, কিন্তু তার আগে তুমি আগে গোসল করে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য গোসলের পানি তুলে তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, তুমি যাও, পানি দাও না। আল্লাহ, তোমার এই আজব দুনিয়ায় মানুষ চিনা বড় দায়। এই বাড়ি সেই বাড়ি, আমার তো তাই মনে হচ্ছে। বাড়িতে কেউ আইছেন? কেউ আছেন নাকি? একটু বাইরে আসেন না। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আমি আপনাকে চিনলাম না। আরে আমাকে চিনিস নি? আমি তোর মা। মা, আজকে এসেছো? মায়ের অধিকার দেখেছে? মা, একটু মনে করে দেখো তো, ওই ছোট্ট ছেলেটার সাথে কি কাজটুক করেছিলেন। এই জন্মের পর তোর বাপে খাইছিস, এখন আমার সংসারটা ভাঙার জন্য সেই জন্য আইছিস। শোন, তোকে সাবধান করে দিলাম, আমার এই স্বামীর বাড়ির আশেপাশে যেন তোকে আমি না দেখি। বাপে খাইয়ে এখন আমার পিছন লাগিয়েছিস, আমাক কি করে খাবো, আমাক কি করে কবরে পাঠাবো সেই চিন্তা ভাবনায় মাতিছিস। তো ভালো করে করছি, আমার হাতে যদি মন না খাতি চাস এক্ষুনি হিনতেন চলে যা। মা, তোমার খুব দেখতে মন চাইছিল তাই আমি আইছি। এই আমাকে দেখতে মন চাইলে তোর চলে আসা লাগবে নাকি? তোর বাপ তো মরে ভস্য হয়ে গেছে, আমার সংসারটা তো করা হলি না। এখন আমার একটু বিয়ে হয়েছে ভালো জায়গায়, আমি একটু সুখে শান্তিতে সংসার করবো, কি ফুসফুস করে চলে আসিস? শোন, আর একবার যদি আসার চেষ্টা করিস তোর ঠ্যাং কিন্তু ভাঙিয়ে ফেলবো না, বুঝতে পারছিস? আর আমি এই যে চলে গেলাম, আমার পিস পিস যদি আইসিস তোর গলার টিপে মারিয়ে দেবো না কিন্তু। যা কিন্তু, যা যা যা। জানো মা, তারপরে আমি রাস্তায় রাস্তায় হাত পেতেছি, কত মানুষের কাছে হাত পাইছি, কেউ আমাকে খাইতে দেয় নাই মা। যদি বা কারো পায়ে জড়া ধরছে আমি দূর দূর করে লাথি মারি খেলা দিয়েছে মা, এই বাঁচার জন্য মা, শুধুমাত্র বাঁচার জন্য কষ্ট করে মা কুত্তার মুখের থেকে খাবার কিনে নিয়ে আমি খাইছি মা, তবুও বেঁচে আছি মা। আর আজকে মা তুমি আইসাও ছেলের পরে অধিকার দেখাইতে। জাকির তো ঠিকই বলেছে, আজকে কোন অধিকারে এসেছেন তার কাছে? যেদিন ওই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারপরে কি খোঁজ খবর নিয়েছেন যে আপনার ছেলেটা কি খেয়েছে, কোথায় থাকছে, কার কাছে থাকছে? কখনো খোঁজ খবর নেননি। আর আজকে কেন এসেছেন? কেন এসেছেন তার কাছে? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনি তো মা, মায়েরা কি এতটাই খারাপ হয় যে তার নিজের সন্তানকে পরকীয়া প্রেমিকের জন্য এইভাবে বের করে দেয় বাড়ি থেকে? আপনি মা জাতের কলঙ্ক। জাকির জন্য আপনাকে এখনো মা ডাকছে, ওর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে আপনাকে আমি ঘাট ধরে এখান থেকে বের করে দিতাম। কথা হচ্ছে কি, ওর বাপ যখন মরি যায় তখন আমি জোয়ান ছিলাম, এই জন্যে মনে করো যে ওই সংসারে থাকতে পারতেছিলাম না, লোকজন জ্বালাতন করবে নি, ওই জন্যে আমার বাপ মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। ওই বাড়ির লোকে কইছিলি না যে আমার একটা ছাওয়াল আছে, বিয়ে হয়েছিলি, বুঝছাও?
এই জন্যে ওকে আমি তাড়া দিছিলাম, যদি ওই বাড়ির লোক টের পায় আমার সংসার কেন ভাঙে যায়। দেহ আমার কথা আছে, আমার বই কেনা বৌমা। ওই ওই বাড়ির যেই স্বামী আমার, ওই স্বামীটা বছর 2 আগে মরে গেছে। ওই সতীনের সালপাল আমাকে দেখতে পারে না, আমার দূর দূর সেই করে ঠিক মতো খাইবে দেয় না। আমি যখন আমার ওই নাতিন ছিল বুঝছো, ওই নাতিন আমার হাতে মোবাইল দিয়ে খেলবে লাগেছিলে, হঠাৎ করে একটা দেখি ভিডিও হচ্ছে 10 লাখ টাকার কথা করছে। এখন দে আমার জাকির করছে আমি মা ঠিকানা দিচ্ছে 10 লাখ টাকার কথা শুনি আমি ভাবলাম আমি কি এত কষ্ট করব, জেনে আমার ছাওয়ালের এত টাকা পয়সা, আমি আমার ছাওয়ালের কাছে চলে যাব, সুখে শান্তি শেষ বয়সটা পার করব। আপনি ভাবলেন কি করে যে আপনি আপনার ছেলের কাছে আসলেন আর আপনার ছেলে আপনাকে ঘরে তুললো? একটা কথা মনে রাখবেন, এই বাড়িটা আমার বাবার, এই বাড়িটা আমার। আপনার ছেলে আমাদের বাড়িতে ঘর জামাতা থাকে, আর আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা একান্তই আমার বিষয়। আর এখন ছেলের টাকা দেখছেন আর এখানে আসছেন, কোনো দিনও তা হবে না। যান, বের হয়ে যান, বের হয়ে যান বলছি। আখি দাঁড়াও, আখি তোমারও তো মা নেই, আমার মা নেই, আমার সাথে ভুল করতে পারে, কিন্তু আমি তো তার কাছে ভুল করতে পারি না। আমি বলি কি, আমার মাকে আমরা রেখে দিই। দেখছেন তো কোন ছেলেকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? আসলে আমিও জাকিরকে প্রথমে ভুল বুঝি, কিন্তু যখন আমি ওকে বুঝতে পারি তখন আমি নিজেই ওর কাছে অনুতপ্ত হয়েছি। যাই হোক আম্মা, আপনি আমাকেও ক্ষমা করে দিন। আসলে ও তো আমার স্বামী, তাই ওর কষ্টটা আমি সহ্য করতে পারিনি। আমারও এখন বাবা মা কেউ নেই। আপনি যদি আমাদের কাছে থাকেন তাহলে আপনাকে আমি নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবো। আমি বুঝতে পারিছি বাজান, সেদিন আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করে দে। না মা, তুমি কখনো ক্ষমা চেও না। আম্মা চলো ভেতরে চলো। যাব